আমি যখন বলেছি প্রমাণ দেব, তখন প্রমাণ আমি দেবই। কি করতে চাইছিস বলতো তুই? আমি অগ্নি পরীক্ষা দেব। আমি এর উপর দিয়ে হেঁটে যাব। তাহলে কি আমার অগ্নি পরীক্ষা হবে? কি করছো এসব মা? এই 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 আর নাটক করিস না কিন্তু নীলা। অনেক হয়েছে নীলা, যেটা তুই পারবি না সেটা করতে যাস না। না নীলা, করিস না এটা। নীলা, এসব কি করছো কি তুমি? নীলা, লক্ষ্মী মেয়ে আমার, ছেড়ে দে, নিজেকে এভাবে কষ্ট দিস না, ছেড়ে দে নীলা। আমি নিজেকে প্রমাণ করব, যেভাবেই হোক প্রমাণ আমি করবই নিজেকে। নীলা প্লিজ এগুলো করো না, আমি সহ্য করতে পারছি না। ঈশ্বর আছেন, এই বাড়ির গৃহদেবতা এখনো জাগ্রত। আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি বুঝেছি তিনি নীলাকে রক্ষা করলেন আজকে। এ কি দেখলাম আমি যে নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। ঈশ্বর স্বয়ং ওর অগ্নি পরীক্ষায় বাধা দিলেন। তিনি এই মেয়ের পাশে এইভাবে দাঁড়ালেন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ। বীণাপানি, বলুন গুরুদেব। বীণাপানি, এই মেয়ে সাক্ষাৎ লক্ষ্মী। এই কথা আপনি বলছেন গুরুদেব? হ্যাঁ বীণাপানি, আমি ঠিকই বলছি। আমার আর এই মেয়ের পরীক্ষা নেবার কোনো প্রয়োজন নেই। ওর পরীক্ষা স্বয়ং ঈশ্বর নিয়েছেন, স্বয়ং ঈশ্বর নিয়েছেন। আমি তুমি কে বীণাপানি? আমাদের কোনো ক্ষমতাই নেই। বীণাপানি, ওর মধ্যেই লক্ষ্মী আছেন। তোমরা ওকে ঘরের লক্ষ্মী করে ঘরে নিয়ে যাও।
আবার জিতে গেল। এই বাড়ি থেকে তাড়ানোর কি কোনো উপায় হবে না? কাল মহাভোগ রান্না হবে, আর সেই মহাভোগ তুমি রান্না করবে মা। আমি বলছি, এই বউ বসু পরিবারের সমৃদ্ধি ফিরিয়ে আনবে। স্বয়ং মা আমাকে দেখিয়ে দিলেন এই মেয়ে সাক্ষাৎ লক্ষ্মী। জয় মা, জয় মা, জয় মা লক্ষ্মী। আপনি নিশ্চিত তো গুরুদেব? এ মেয়ে সত্যি লক্ষ্মী? আপনি চাপে পড়ে এসব কথা বলছেন না তো? চাপ? কিসের চাপ মা? উপরওয়ালা ছাড়া আমি আর কাউকে ডরাই না। তুমি তো আজ নিজের চোখেই দেখলে মা। আর তো সন্দিহান হবার কোনো প্রয়োজন নেই। আমি আজ নিজের চোখে যা দেখলাম তা আমাকে বিহ্বল করে দিয়েছে। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই ঘটনা ঘটা যে সম্ভব নয় মা। তাই তো আমি নীলামাকে মহাভোগের দায়িত্ব দিয়েছি। এই পবিত্র কাজ একমাত্র ওর মতো মা লক্ষ্মীই পারবে। গুরুদেব আসবো? বলছি নীলা আপনাকে কিছু বলতে চায়। কি বলবে মা, বলো। বলছিলাম, আমি তো কোনোদিন মহাভোগ রান্না করিনি। আপনি একটু বলে দেবেন কিভাবে করব? মানে যদি কোনো ভুল হয়ে যায়। ভুল তো আমারই হয়েছে মা তোমাকে চিনতে।